হ্যাঁ দাদা, আপনার এখানে তো দেখছি মানে অনেক প্রোডাক্ট রেডি করে রেখেছেন। তো মিশোতে ব্যবসা করতে গেলে একটা প্রোডাক্ট দিয়ে কি ব্যবসা শুরু করা যাবে? দেখো, মিশোতে ব্যবসা এখন বর্তমান করতে গেলে একটা প্রোডাক্ট দিয়ে গেলে হবে না। আগে হয়ে যেত, আগে করেছি, আমরাও করেছি, অনেকে সবাই করেছে। একটা প্রোডাক্টে হয়ে যেত আগে। এখন হবে না, এখন হবে না, কম্পিটিশন বেশি। একটা প্রোডাক্ট হবে না। আর তার সাথে সাথে একটা প্রোডাক্টের সাথে যা উচিত হবে না, এই জন্যই যে মিশোর এখন সব চেঞ্জ করে দিচ্ছে। ভুল হলে ব্লক করে দিচ্ছে প্রোডাক্টগুলো। একটা প্রোডাক্টের সাথে গিয়ে দেখা যাচ্ছে তোমার ইনভেন্টরি অনেকটা আছে একটা প্রোডাক্টে, আর ওটা যদি ব্লক হয়ে যায় তো তোমার কি হবে, যে ওটা তোমার মানে বসে যাবে। তখন আবার নতুন প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আবার অনেক তোমাকে খাটনি করতে হবে, অনেক রেটিং এর ব্যাপার আছে, চলবে কি চলবে না। তো আমার সাজেশন হিসাবে একটা প্রোডাক্টে বা দুটো প্রোডাক্টে তিনটা প্রোডাক্টে যাওয়া উচিত নয়। কম বেশি মানে কমসে কম মানে মিনিমাম যদি বলতে চাই তাহলে 10টা প্রোডাক্ট নিয়ে যেতে হবে। 10টা নিয়ে শুরু করতে হবে। 10টা নিয়ে শুরু করতে হবে, তার মধ্যে দুটা তিনটাই চলবে, বাকিগুলো চলবে না। ওগুলো থাকবে, কিন্তু যেমন দোকান ভরা ভরা থাকে সব দোকানে আইটেম, যেমন আমরা যেগুলো আমরা ফিজিক্যালি দোকানে যাই, ওই দোকানে কিন্তু সব রকম আইটেম কিন্তু হট সেলিং হয় না, দুটো একটা আইটেমই হট সেলিং হয়, বাকিগুলো থাকে দোকান সাজানোর জন্য। ঠিক সেরকম মিশোতেও 10টা প্রোডাক্ট থাকলে গেলে হয়তো 4টা কি 3টা 2টা আহ, এমনি দোকান সাজানোর জন্য থাকে, বাকি দুটা তিনটাই বিক্রি বেশি হয়। তো যারা করতে চাইছো বা করতে ইচ্ছে করছো, কমসে কম 10টা প্রোডাক্টের সাথে যেতে হবে, তাহলে দুটা তিনটা চলবে, বাকিগুলো থাকবে, ওটা থেকেই তোমাদের বিজনেস গ্রোথ হবে। তো তারপরে আর কি। দাদা, আপনার কাছে তো অনেক প্রোডাক্ট মানে দেখছি স্টকে আছে, ইনভেন্টরিও আপনার ফুল হয়ে আছে। হুম। তো কেউ যদি আপনার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চায়, ধরে যাচ্ছে যে ওর কাছে কোনো সিস্টেমই নেই, তৈরি করার মতো কোনো কিছুই নেই, হ্যাঁ, হুম। তাহলে আপনি কি মানে প্রোডাক্ট প্রোভাইড করে দিবেন ওদেরকে বা দিয়ে দিবেন? নিশ্চয়ই দিব। আর আমি আমার পিছের ভিডিওতেও বলেছি, যে লাস্ট ভিডিও যেটা করেছিলাম সেটাতেও বলেছি যে আমি প্রোডাক্ট তৈরি করার দায়িত্ব আমার। ওরা শুধু অ্যাকাউন্ট খুলবে, এমনকি ফটো, তারপরে কি করে লিস্টিং করতে হয়, কি করে অ্যাকাউন্ট খুলতে হয়, জিএসটির সাপোর্ট, সবকিছু সাপোর্ট পেয়ে যাবে আমার কাছ থেকে, ইনক্লুডিং প্রোডাক্ট তো আছেই। আর প্রোডাক্টের আর একটা মেন বিষয় হচ্ছে, যেটা হচ্ছে সোর্স। আমরা বলি প্রোডাক্টের সোর্সটা কি। অনেক সেলার কি করে, যারা নতুন নতুন শুরু করে, এই প্রোডাক্ট মার্কেট থেকে তুললো, তুলে দিয়ে একটা কালার 5টা কালার তুললো, একটা সাইজ তুললো, দিয়ে 50টা কি 100টা তুলে বিক্রি হয়ে গেল। তারপরে এবার রেটিংও ভালো পড়লো, রেসপন্স ভালো আসছে মার্কেট থেকে বা মিশো থেকে, কাস্টমার আরো চাইছে যে মালটা আরো নিবে। কিন্তু যখন ওর ইনভেন্টরি শেষ হয়ে যাচ্ছে, এবার যখন ওই ইনভেন্টরিটা আবার রিআপডেট করতে পারছে না, তখন অনেক সেলার লস হয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে, ওর আর ওই মানে করতেই পারছে না, মানে আগে যেতেই পারছে না, যেহেতু প্রোডাক্ট নেই। আমার কাছে মাল নিলে কি হবে, আমার একই রকম মাল, তো আমার সোর্সটা ভালো আছে, যে আমি একই রকম মাল সবসময় দিতে থাকতে পারবো। এটা একটা ব্যাপার আছে। আচ্ছা দাদা, হুম। সবই তো বুঝলাম। হুম। যাই হোক, আপনি ভালোই সুবিধা দিচ্ছেন জনগণকে। হুম। তাহলে কেউ যদি আপনার প্রোডাক্টগুলো নিতে চায়, কোথায় আসবে এবং কিভাবে নিবে একটু বিস্তারিত বলবেন? হুম। তাহলে আমার অ্যাড্রেসটা হচ্ছে, কেউ যদি ইচ্ছুক থাকে, মানে মানে প্রোডাক্ট নিতে ইচ্ছুক থাকে, বা ও যদি মনে করে বোঝার জন্য আসতে পারে। কেউ অনেকেই আছে যে কি জিনিসটা মিশো কি জিনিসটা বুঝেই না, মানে বোঝার যদি ইচ্ছা করে, যে বুঝতে ও করবে না হয়তো, কিন্তু বুঝতে চাইছে, তবুও আমার কাছে ভিজিট করতে পারে আমার অফিসিয়াল টাইমটা বলে দেবো ফোনে, যদি কেউ আসে তো। আর কেউ যদি অ্যাকচুয়ালি জানে বা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছে, ও আসতে পারবে। আমার অ্যাড্রেসটা হচ্ছে জালালপুর ফতেখানি, কালিয়াচক, মালদা। মানে আমার বাড়িটা হচ্ছে জালালপুরের ফতেখানিতে, আর অফিসটাও আমার ফতেখানিতেই আছে। কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারবে, আমার অফিসে ভিজিট করতে পারবে। আর যদি আসার পসিবল না হয়, যে দূরে আসে বা অনেক দূরে আসে, বা আমাদের জেলার বাইরে থেকে দেখছে যারা, বা ইচ্ছা করছে করার, ওরা ফোনে কথা বলেও বুঝতে পারবে, আমি বুঝিয়ে দেবো, সময় দেবো। একদিনে না হলে 2 দিন 3 দিনে বুঝিয়ে দিতে পারবো, সময় করে ফোন করবো, অবশ্যই বলবো। ঠিক আছে, ধন্যবাদ।